নমস্কার বন্ধুরা, বিএচ টেক ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। বন্ধুরা, আজকে চলে এলাম নতুন একটি আপডেট, যেখানে আপনাদের পাসপোর্ট ভেরিফিকেশন কিভাবে করাতে হবে, মানে পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন কিভাবে আপনাদের করাতে হবে। সম্পূর্ণ প্রসেস আপনাদের পাসপোর্ট অ্যাপ্লাই থেকে শুরু করে পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন এবং কতদিনের মধ্যে পাসপোর্ট আপনাদের হাতে পাবেন, সম্পূর্ণ ইনফরমেশন তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের কাছে প্রত্যেকবারের মতো একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবেন প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। সাথে হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবেন। তো বন্ধুরা, আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে পাসপোর্ট আমাদের কিন্তু একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। সে বিদেশ যাওয়ার ক্ষেত্রেই হোক বা যে কোনো একটি পরিচয়পত্র বা আইডি প্রুফ হিসাবে আমাদের কিন্তু পাসপোর্ট বিশাল বড় একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, আমরা প্রত্যেকেই জানি। তো সেই পাসপোর্ট বানানোর সময় কিন্তু আমরা অনেকেই দুশ্চিন্তার মধ্যে পড়ে যাই যে পাসপোর্ট কীভাবে বানাতে হবে। অনেক লোকের সামনে গিয়ে আমাদের জিজ্ঞাসাবাদ করতে হয় যে পাসপোর্ট করার কি প্রসেস রয়েছে, পাসপোর্ট কীভাবে করতে হবে, পাসপোর্ট আবেদন করার কতদিন পরে আমি পাসপোর্ট পাবো। ঠিক আছে, তো আজকে সম্পূর্ণ কমপ্লিট ইনফরমেশন বন্ধুরা আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো আমরা প্রত্যেকেই কিন্তু বন্ধুরা কিছু ইজি স্টেপ যদি ফলো করি তাহলে কিন্তু আমরা পাসপোর্ট খুব সহজে আমরা হাতে পেয়ে যেতে পারি। তো পাসপোর্টের জন্য সবার প্রথম বন্ধুরা আপনাদের পাসপোর্ট অনলাইনে আবেদন করতে হয়। তো পাসপোর্ট কিভাবে আপনারা আবেদন করতে পারবেন তার সম্পূর্ণ প্রসেস কিন্তু বন্ধুরা আমার এই চ্যানেলের ভিডিওতেই দেওয়া রয়েছে। আপনারা চাইলে পরে সেই ভিডিওটি দেখে নিতে পারেন কিভাবে আপনারা পাসপোর্ট আবেদন করতে পারবেন। আবেদন করার পরে বন্ধুরা আপনাদের স্লট বুকিং করতে হয় 1500 টাকা দিয়ে। সেই 1500 টাকা আপনাকে ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে হয়। ব্যাংকিং আপনারা বন্ধুরা ইন্টারনেট ব্যাংকিং, ইউপিআই, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা মাস্টার কার্ডের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন। বা আপনারা যদি চান যে চালান জেনারেট করে নিয়ে সেই চালান আপনারা ব্যাংকে জমা করবেন, সেটাও কিন্তু আপনারা চালান জেনারেট করে নিয়ে আপনারা ব্যাংকে জমা করতে পারেন। জমা করার পর বন্ধুরা আপনাকে স্লট বুকিং করার জন্য ডেট অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। সেই ডেট নিয়ে কিন্তু বন্ধুরা আপনাদের নির্ধারিত যে পাসপোর্ট সেবা কেন্দ্র রয়েছে আপনার নিকটবর্তী, সেই সেবা কেন্দ্রে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর যে ডেট অ্যান্ড টাইম থাকে সেই ডেট অ্যান্ড টাইমের মধ্যে কিন্তু আপনাকে গিয়ে সেখানে আপনার পাসপোর্ট ভেরিফিকেশন করাতে হয়। পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য বন্ধুরা যে আপনার অ্যাপ্লিকেশন কপি এবং অ্যাপয়েন্টমেন্ট যে কপি আছে সেই কপিগুলো সাথে বন্ধুরা আপনার সাপোর্টিং ডকুমেন্টস, ভোটার আইডেন্টি কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড এবং জমির দলিল থাকলে সেই জমির দলিল, ঠিক আছে, আপনার বাবা মার ভোটার আইডেন্টি কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, আপনার এডুকেশন কোয়ালিফিকেশনের ডিটেলসগুলো নিয়ে আপনাকে পাসপোর্ট সেবা কেন্দ্রে যথারীতি যে সময় রয়েছে সেই সময়ের মধ্যে আপনাকে উপস্থিত হতে হয়। উপস্থিত হওয়ার পরে বন্ধুরা আপনারা সেখান থেকে আপনার যে পাসপোর্ট সেবা কেন্দ্রের প্রসেসিং রয়েছে সেই প্রসেসিং কমপ্লিট করার পরে আপনাকে সেখান থেকে একটি অ্যাপ্লিকেশন কপি, সেখান থেকে আপনাকে একটি অ্যাকনলেজমেন্ট কপি দিয়ে দেয়। সেই অ্যাকনলেজমেন্ট কপি দিয়ে কিন্তু আপনারা বন্ধুরা আপনাদের স্ট্যাটাস চেক করতে পারেন। পরবর্তীতে আপনার পাসপোর্ট ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি পাসপোর্ট সেবা কেন্দ্র থেকে চলে আসেন। চলে আসার পর আপনার যে সাপোর্টিং সেই ডকুমেন্টসগুলো আপনার নিকটবর্তী পুলিশ স্টেশনে ডিআইভি ভেরিফিকেশনের জন্য পাঠানো হয়। ডিআইভি ভেরিফিকেশনের প্রসেসটি বন্ধুরা একটু সময় লাগতে পারে, ম্যাক্সিমাম আপনার 2 থেকে 3 দিনের মধ্যেই কিন্তু আপনার পুলিশ ভেরিফিকেশনের জন্য আপনার বাড়িতে বা আপনাকে কল করে ডাকা হয়। ঠিক আছে, আপনার পুলিশ ভেরিফিকেশনের যে প্রসেস রয়েছে বন্ধুরা, সেই পুলিশ ভেরিফিকেশনের জন্য যে আপনার অরিজিনাল ডকুমেন্টসগুলো, ভোটার আইডেন্টি কার্ড, আধার কার্ড, রেশন কার্ড এবং জমির দলিল, বাবা মার ভোটার আইডেন্টি কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট, ঠিক আছে, জেরক্স কপি নিয়ে আপনাকে সেই কপিগুলো আপনার যে ডিআইভি ভেরিফিকেশনের কর্মী রয়েছেন তার হাতে কিন্তু আপনাকে সেই ডকুমেন্টসগুলো জমা করতে হয়। এই ডকুমেন্টস জমা করার পর বন্ধুরা আপনার সেই ডকুমেন্টসগুলো ভেরিফাই হয়ে যায়। ভেরিফাই হওয়ার পর ডিআইবি আপনার সেই ডকুমেন্টসগুলো পাসপোর্ট সেবা কেন্দ্রে আবার পুনরায় সেই ভেরিফিকেশন কমপ্লিট করে পাঠিয়ে দেয়। পাঠানোর পরে বন্ধুরা আপনার সেই ডকুমেন্টস ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর 20 থেকে 25 দিনের মাথায় বাই ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যায়। ঠিক আছে, এই সম্পূর্ণ প্রসেসের মাধ্যমে বন্ধুরা একটি যেটা ইনফরমেশন খুব ডিআইবি ভেরিফিকেশনের ক্ষেত্রে বন্ধুরা আপনার যদি কোনো রকম কোনো কেস থাকে বিগত 6 মাসের মধ্যে, মানে পাসপোর্ট আবেদন করার 6 মাসের মধ্যে যদি আপনার কোনো কেস থাকে তাহলে কিন্তু আপনার ডিআইবি ভেরিফিকেশন ক্যান্সেল হয়ে যেতে পারে। তো এটা কিন্তু প্রত্যেকে মাথায় রাখবেন যে আপনার যদি পাসপোর্ট অ্যাপ্লাই করার ক্ষেত্রে বন্ধুরা আপনার যাতে কোনো রকম কোনো কেস যাতে না থাকে, পুলিশ কেস যাতে না থাকে। ঠিক আছে, পুলিশ কেস থাকলে কিন্তু আপনার ডিআইবি ভেরিফিকেশন কিন্তু ক্যান্সেল হয়ে যায়, মানে বাতিল করে দিতে পারে। ঠিক আছে, তো এই সম্পূর্ণ প্রসেসের মাধ্যমে অনেকে হয়তো বন্ধুরা চিন্তা করেন যে আমার ডিআইবি ভেরিফিকেশন আটকে যাচ্ছে, আমার ডিআইবি ভেরিফিকেশন ক্লিয়ার হচ্ছে না, আমার যথারীতি ডিআইবি ভেরিফিকেশনের ডকুমেন্ট সাবমিট করে দিয়েছি, এখনও পর্যন্ত পাসপোর্ট আমি হাতে পাচ্ছি না। তো সম্পূর্ণ প্রসেসের মাধ্যমে কিন্তু বন্ধুরা খুব কম সময়ের মধ্যেই কিন্তু এটা হয়ে যায়। হয়তো কিছু কেসের ক্ষেত্রে বন্ধুরা একটু ডিলে হয়, কিন্তু বাট আপনার ডিআইবি ভেরিফিকেশন যদি সম্পূর্ণ সাকসেসফুলি হয়ে যায় বন্ধুরা আপনারা যে অ্যাপ্লিকেশন নাম্বার মানে অ্যাকনলেজমেন্ট নাম্বার রয়েছে সেই অ্যাকনলেজমেন্ট নাম্বার দিয়ে কিন্তু আপনারা প্রতি মুহূর্তে আপনাদের পাসপোর্টের স্ট্যাটাস চেক করতে পারবেন। ঠিক আছে,
তো সম্পূর্ণ প্রসেসটি কি বন্ধুরা, একদম খুব ইজি স্টেপ। আপনার জাস্ট 1500 টাকা ব্যাংকিং চার্জ দিয়ে আপনারা যথারীতি আপনাদের পাসপোর্টটিকে বানিয়ে নিতে পারছেন। তো খুব ইনফরমেটিভ ভিডিও বন্ধুরা আজকে আপনাদের সামনে আমি তুলে ধরলাম, কিভাবে আপনাদের পাসপোর্ট ভেরিফিকেশন করাতে হয়, মানে পুলিশ ভেরিফিকেশন বা ডিআইবি ভেরিফিকেশন কিভাবে করাতে হয়, বা পাসপোর্ট আপনাকে কিভাবে আবেদন করতে হয়। সম্পূর্ণ প্রসেস কিন্তু বন্ধুরা আপনাদের সামনে একটি ইনফরমেশনের মাধ্যমে আজকে এই ভিডিওটি আমি তুলে ধরলাম। তো প্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ বলে মনে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবেন। সাথে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে।